Good morning. Welcome to my channel English with RCM sir. Today our topic is some special ways of changing the narration of exclamatory sentences. অর্থাৎ এক্সক্লেমেটরি যে সেন্টেন্স রয়েছে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু স্পেশাল ওয়েজ অফ চেঞ্জিং আছে, কিছু পরিবর্তন করার বিশেষ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমি 3টি সেন্টেন্স রেখে দিয়েছি। দিজ আর দ্য এক্সাম্পলস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের 3টি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে আমরা যেটা জানি, there are 5 kinds of sentences. They are assertive, interrogative, optative, imperative and exclamatory. সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের আমরা চেঞ্জ করব অফ স্পিচ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এবং একটা স্পেশাল ওয়েজ আছে যেগুলো একটু পিকুলার মনে হতে পারে, যেগুলো একটু আনকমন মনে হতে পারে, ওয়েজ অফ চেঞ্জিং, সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দিস, শি সেড, সে বলল, গুড বাই মাদার, বিদায় মা। অর্থাৎ শি সেড, সে বলল, গুড বাই মাদার, মা আসি, মা বিদায়। তাহলে এই যে শি সেড কমা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে গুড বাই কমা মাদার এবং এক্সক্লেমেটরি মার্ক রয়েছে। এটা কিভাবে করা যায়? তাহলে কথাটা হলো, সে তার মাকে বিদায় জানালো। এই যে জানানো ইংরাজি, এটা হচ্ছে বিড, বিআইডি, বিড। এটা যেহেতু সেইড আছে, পাস্ট টেন্স আছে, সিঙ্গল পাস্ট, তাহলে বিডটা কি হবে? বেইড হবে, অর্থাৎ পাস্ট ফর্মে চলে আসবে। তাহলে হবে সি বেইড, she bade her mother. She bade goodbye to her mother. ফুল স্টপ হয়ে যাবে, অর্থাৎ এক্সক্লেমেটরি মার্কটা উঠে যাবে। তাহলে আমি কি লিখলাম? শি সেড গুড বাই মাদার, সে বলল বিদায় মা। তাহলে সে তার মাকে বিদায় জানালো, এটা হচ্ছে বাংলা। তাহলে জানানো ইংরাজিতে বিট, ওখান থেকে সিঙ্গল পাস্ট হবে বেইট। তাহলে সি বেড গুড বাই, সে বিদায় জানালো টু হার মাদার, তার মাকে। সি বেড গুড বাই টু হার মাদার। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। ঠিক এইভাবেই, দি ম্যান সেইড, লোকটি বলল, মাই গুডনেস হোয়াট এ বিগ মিস্টেক আই হ্যাভ মেড। লোকটি কি বলল? কি ব্যাপার, আমি একটা খুব বড় ভুল করেছি। তাহলে এই যে মাই গুডনেস, এই কথা বলার অর্থ একটা বিস্ময় বা আশ্চর্য হচ্ছে, অর্থাৎ ওয়ান্ডার হবে এখানে। তাহলে কি হবে? দি ম্যান কি হচ্ছে? দি ম্যান সেইড গুডনেস, আমরা কি বলবো? দি ম্যান এক্সক্লেইমড, দি ম্যান এক্সক্লেইমড মানে হলো, এই যে মাই গুডনেস কথাটা বলছে, একটু উচ্চস্বরেই বলছে, লাউড ভয়েসে। তাহলে দি ম্যান এক্সক্লেইমড, একটু জোরে বললো, এক্সক্লেইমড ইন ওয়ান্ডার, বিস্ময়ে। এবারে দ্যাট হবে, দ্যাট আমরা যখন এটাকে চেঞ্জ করব, এবারে আই বলছে আই হ্যাভ মেড। তাহলে আই হ্যাভ মেড, আইটা কে বলছে? দি ম্যান বলছে। তার মানে দি ম্যানের পরিবর্তে আমরা কি লিখব? হি লিখব, দ্যাট হি হ্যাড মেড। এটা আগে লিখলাম আই হ্যাভ মেডের জায়গায়,
আইটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে হি হবে দ্যাট হি হ্যাড মেড আ বিগ মিস্টেক, আ বিগ মিস্টেক। এখানেও অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্সে এক্সক্লেমেটরি মার্ক থাকবে না, ফুল স্টপ হয়ে যাবে। অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা অ্যাসার্টিভে নিয়ে এলাম। তাহলে কি হলো, দি ম্যান সেইড মাই গুডনেস হোয়াট এ বিগ মিস্টেক আই হ্যাভ মেড। এটা ঠিক হলো, দি ম্যান এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট হি হ্যাড মেড এ বিগ মিস্টেক। এবারে থার্ড সেন্টেন্স আমরা চলে যাই, সেখানে বলছে দি গার্ল শাউটেড, মেয়েটা চেঁচিয়ে উঠল, হেল্প হেল্প মানে বাঁচাও বাঁচাও। অর্থাৎ বাঁচাও বাঁচাও এইটা বলে সে কী করলো, চিৎকার করে উঠল মেয়েটি বা বালিকাটি। তাহলে কি হবে, দি গার্ল শাউটেড, সাউট থেকে শাউটেড কথাটাই রাখলাম, দি গার্ল শাউটেড হেল্প হেল্প বাঁচাও বাঁচাও মানে ফর হেল্প হয়ে গেল। তাহলে এটা কি হলো, দি গার্ল শাউটেড, মেয়েটা চিৎকার করলো বা উচ্চস্বরে বললো হেল্প হেল্প বাঁচাও বাঁচাও। এখানটা যখন আমরা করলাম, অর্থাৎ স্পিচটা যখন চেঞ্জ করব, তখন দি গার্ল শাউটেড চেঁচিয়ে উঠল ফর হেল্প, না সাহায্যের জন্য। এভাবে আমরা কিছু স্পেশাল ওয়েজ অফ চেঞ্জিং দ্য নারেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিসকাস করলাম, এবং এটা উইথ এক্সপ্লেনেশন এবং এক্সাম্পলস যতটা পারলাম সোফা অ্যাজ আমি এটাকে আলোচনা করলাম, আশা করি বোঝাতে পারলাম। সো প্লিজ subscribe, share and like my channel. See you again in the next day with new interesting video. Goodbye all.